কক্সবাজারের রামুতে ধর্ষণের শিকার এক কিশোরী রেললাইনে আত্মহননের চেষ্টার পর দুই পা হারিয়ে এখন মানবেতর দিন পার করছেন। অভিযুক্ত ধর্ষকের বিরুদ্ধে মামলা করায় পাচ্ছেন সপরিবারে ঘরছাড়া হওয়ার হুমকি। ভুক্তভোগী কিশোরীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, গেল বছরে মাঝামাঝি সময়ে মাদ্রাসায় যাওয়ার পথে একাধিকবার জোরপূর্বক তুলে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে রামুর পূর্ব রাজারকুল পাহাড়পাড়া এলাকার মোবারক হোসেন ওরফে আব্বুইয়া। ধর্ষণ করে ক্ষান্ত হননি মোবারক, দম্ভ ভরে তা ছড়িয়ে দিয়েছেন স্থানীয়দের মাঝে। অপমান সইতে না পেরে 23 অক্টোবর স্থানীয় রেললাইনে আত্মহননের চেষ্টা করেন ভুক্তভোগী কিশোরী। তবে সে যাত্রায় প্রাণে বেঁচে গেলেও দুই পা হারিয়ে এখন মানবেতর দিন পার করছেন তিনি। ঘটনার পর থেকে পড়াশোনাও বন্ধ রয়েছে তার। মাদ্রাসা যাইতে না ওদের ফেরাবিটো যাইতে না ওদের টানি গাড়ি তুলিয়ারে কক্সবাজার লাগিয়ে ফুল বাগান লাগিয়ে এখন গরম মাঝে হনিকার হইলে আর সাপ করে জড়াই ফেলাইব হয়ে এইতে। ওই ঘটনার পর দীর্ঘ চিকিৎসা শেষে ভুক্তভোগী কিশোরীকে ঘরে ফিরিয়ে নিলেও নানা সংকটে পড়েছে তার হতদরিদ্র পরিবার। এর মধ্যে সন্তানের এমন পরিণতির জন্য দায়ীদের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী কিশোরীর বাবা। কিশোরীর বাবার অভিযোগ, মামলা দায়ের করার পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। মামলা তুলে নিতে তাদের হত্যা ও সপরিবারে ঘরছাড়া করার হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। মামলা গড়ানোর পরে মামলা কেল্লা গজ্জার দে মামলাত গলা হইলে তোরা হারিয়ানো গল্লাম বুঝি এটা তাই নি হরি মামলা গজ্জার দে এটা তাই নি হরিবি হালুর মাইয়া হর হালুর বউ হর হালুর আত্মীয় স্বজন যারা আছে ইচ্ছারা হর ওদের মামলা কেল্লা গজ্জার দে এটা বিড়া তাই হরিবি নে এটা বিড়া তাই নি হরিবি উত্তর হয়ে জাগে হরিব বিড়া সারি দিয়া হরিব যে হুমকি দিয়ে শুরু আমরার হন নিরাপত্তা নাই। তবে ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ। ঘটনা সংক্রান্তে আমরা একটা এজাহার পেয়েছি, এজাহার প্রাপ্তি সাপেক্ষে আমরা মামলা রুজু করেছি এবং আসামি গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আসামিরা পলাতক আছে, পলাতক থাকায় এখনো পর্যন্ত গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। তো আমরা আসামি গ্রেপ্তারের জন্য প্রচেষ্টা অব্যাহত আছে আমাদের। স্বজনরা জানান, এখনো গভীর রাতে আটকে উঠেন ভুক্তভোগী কিশোরী। অন্ধকারে হাতড়ে খুঁজেন হারানো পা, হাঁটার সুযোগ খুঁজেন মায়ের কাছে। কক্সবাজারের রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ, চট্টগ্রাম।